নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। খোয়াইয়ে শুরু হলো টিজিটিএ এইচবি রোডের রাজ্য পরিষদের সভা। কষ্টার্জিত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলুন, প্রকাশ্য সভায় নেতৃবৃন্দ। 17ই জানুয়ারি শনিবার থেকে খোয়াইয়ে শুরু হলো টিজিটিএ এইচবি রোডের 2 দিনের রাজ্য পরিষদের সভা, যা চলবে রবিবার পর্যন্ত। সারা রাজ্যের বিভিন্ন মহকুমার 120 জন প্রতিনিধি রাজ্য পরিষদের সভায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সংগঠনের খোয়াই বিভাগীয় কার্যালয় শিক্ষক ভবনে রাজ্য পরিষদের সভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে জেলা শহরের কবিগুরু পার্কে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। এখানে বক্তব্য রাখতে গিয়ে কষ্টার্জিত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। এর আগে শিক্ষক ভবন প্রাঙ্গণেও সমিতির পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি পুলিন ত্রিপুরা। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির নেতৃবৃন্দ ও প্রস্তুতি কমিটির কর্মকর্তারা। শহীদ স্মরণে মৌন শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। প্রকাশ্যে সভায় বক্তব্য রাখেন টিজিটিএ এইচবি রোডের প্রাক্তন সভাপতি, রাজ্য শিক্ষক কর্মচারী আন্দোলনের অতীত দিনের বর্ষিয়ান নেতা তথা বিধায়ক অশোক মিত্র, প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বিধায়ক নির্মল বিশ্বাস, টিজিটিএ এইচবি রোডের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী, খোয়াই বিভাগীয় সম্পাদক দুলাল আচার্য ও টিইসিসি এইচবি রোডের খোয়াই বিভাগীয় সহ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য। সভাপতি ছিলেন সমিতির সভাপতি পুলিন ত্রিপুরা। গণসঙ্গীত পরিবেশন করেন সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীরা। প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে অশোক মিত্র বলেন, সুদূর অতীত দিনের অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন টিজিটিএ এইচবি রোড আজ সারা রাজ্যের একটি লড়াকু ঐতিহাসিক সংগঠন। এই সংগঠন শুধুমাত্র শিক্ষকদের পেশাগত দাবি নিয়েই লড়াই করে না, সারা রাজ্যের মেহনতি মানুষের দাবিতেও লড়াই করে। এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই লড়াই সংগ্রামী সুখময় সেনগুপ্তের মুখ্যমন্ত্রিত্বে অতীত দিনের কংগ্রেসি জমানায় শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, রুল 5-এর মতো কুখ্যাত কালাকানুনি চাকুরি হারিয়েছেন, অনেকে দূর দূরান্তে আক্রোশমূলক বদলির শিকার হয়েছেন। 1975 সালে 13 দিনের লাগাতার ধর্মঘট সারা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ভিতকে ব্যাপকভাবে আন্দোলিত করেছে শিক্ষক কর্মচারীদের প্রতি তৎকালীন সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে। বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ রাজ্যের অনিয়মিত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে ছিল এই লাগাতার ধর্মঘট। সরকার দমন পীড়ন করে আন্দোলনকে দাবিয়ে রাখতে সচেষ্ট ছিল। কুখ্যাত মিসা আইন প্রয়োগ করে নেতাদেরকে জেলে পুরেছিল, পুলিশ লেলিয়ে দিয়েছিল আন্দোলনকে স্তব্ধ করে দিতে। এরপরেও রাজ্যে লড়াকু শিক্ষক কর্মচারীরা পিছু হটেননি। অতীত দিনের এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে অক্ষুণ্ণ রেখে আজও টিজিটিএ এইচবি রোড ও টিইসিসি এইচবি রোডের মতো সংগঠন পেশাগত দাবি সহ রাজ্যের শ্রমিক, শিক্ষক, কর্মচারী সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষের জীবন জীবিকা ও রুটি রুজির আন্দোলন জারি রেখে ক্রমেই সামনের দিকে এগিয়ে চলেছে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাজনীতি গোটা দেশে যেমন তারা করে থাকেন, আমাদের রাজ্যেও সেটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে এবং 2018 সালের বিধানসভা নির্বাচন আমার আগে কমরেড আশিস চৌধুরী, টিজিটিএ জেনারেল সেক্রেটারি, তিনি বলছিলেন যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আজকে যারা শাসক দল তারা এই রাজ্যের মানুষের সামনে, এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের সামনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে সেই সরকারের বয়স 1, 2, 3, 4 করে প্রায় 8 বছর হয়ে যাচ্ছে। বহু আলোচিত ভীষণ ডকুমেন্ট, 299টা পয়েন্ট, তার মধ্যে শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল। ওনারা তখন বলেছিলেন যদি ওনারা সরকারে আসতে পারেন তাহলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কিংবা এই রাজ্যের বেকার যুবকদের যা কিছু সমস্যা আছে বলা চলে প্রায় সব সমস্যারই সমাধান করে দেবেন। ওনারা বলেছিলেন ওনারা যদি সরকার তৈরি করেন তাহলে বছরের প্রথম বছরেই 50,000 চাকরি দেবেন। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় নাকি 50,000-এর মতো শূন্যপদ, সেই শূন্যপদগুলি তারা পূরণ করবেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে। যদিও আমরা বলেছিলাম না,
পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় শূন্য পদের সংখ্যা এতটা ছিল না। 50,000 তো দূরের কথা, তার অর্ধেকও ছিল না। কিন্তু সেই দিন তারা গোটা রাজ্যে এইভাবে প্রচার করেছিলেন এবং তারা সরকারে আসলে করে প্রথম বছরে 50,000, তারপরে প্রতি বছর 1 লক্ষ করে বেকারের চাকরি হয়।